في القلب شعاع يهديني نور الإيمان سرى فيني মৌমাছি অত্যন্ত পরিশ্রমী একটি প্রাণী, বিশেষ করে কর্মী মৌমাছি। 1 কেজি মধু সংগ্রহ করতে প্রতিটি কর্মী মৌমাছিকে প্রায় 1 কোটি ফুলের কাছে যেতে হয়। دوما بالروح يعندوني মৌমাছি মধু সংগ্রহ করে ষড়ভুজাকার প্রকোষ্ঠের মধ্যে রাখে। এখন প্রশ্ন হলো, মৌমাছির বাসার প্রকোষ্ঠগুলো ষড়ভুজ আকারের কেন? ষড়ভুজ আকৃতির হওয়ার কি বিশেষ কোনো কারণ আছে? তাহলে মৌমাছি কি গণিত জানে? এই বিষয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আমাদের চারপাশের বিজ্ঞানকে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। في جوف الليل هفى قلبي وكأن الرحمة تدعوني قف প্রাণীজগতের সবচেয়ে কর্মঠ প্রাণীগুলোর মধ্যে একটি হলো মৌমাছি। একটু ভিন্ন হওয়ার কারণেই হয়তো পবিত্র কোরআনে সূরা আন-নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে মৌমাছি সম্পর্কে বর্ণনা করার পর 69 নম্বর আয়াতের শেষের অংশে বলা, এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আমরা বোঝার সুবিধার্থে এই আলোচনাকে 2টি ভাগে ভাগ করব। মৌমাছির বাসা ষড়ভুজাকার কেন এবং মৌমাছির বাসার গাণিতিক ব্যাখ্যা। قلب شعاع يهديني نور الإيمان سرى فيني وبذكرك يا মৌমাছির শরীরে এক ধরনের মোম তৈরি হয়। সেই মোম দিয়ে তৈরি হয় মৌমাছির বাসা। তবে মোম তৈরি করতে মৌমাছিগুলোর অনেক সময় ও শ্রম প্রয়োজন হয়। তাই মৌমাছি চায় কম মোম ব্যবহার করে বেশি মধু সংগ্রহ করতে। এ কারণেই মৌমাছি ষড়ভুজ আকার বাসা তৈরি করে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন, ষড়ভুজ আকার বাসায় কেন বেশি মধু সঞ্চয় সম্ভব? অন্য কোনো আকৃতির বাসায় কেন সম্ভব নয়? যেমন বৃত্তাকার, বর্গাকার বা ত্রিভুজাকার বাসাও তো তৈরি করতে পারত। وبذكرك يا ربي أرقى دوما বৃত্তাকার বাসা তৈরি করলে একটা সমস্যা থেকে যায়। বৃত্তের চারপাশে কিছু জায়গা ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে অনেক মোমের প্রয়োজন হয়। এতে মধু দিয়ে 90 ভাগ ভরাট করা সম্ভব হয়, বাকি 10 ভাগ ফাঁকাই থেকে যায়। في جوف الليل هفى قلبي وكأن الرحمة আবার ত্রিভুজ বা বর্গাকার বাসা হলে কোনো জায়গা ফাঁকা না থাকলেও একই পরিমাণ মোম দিয়ে বেশি মধু রাখা যায় না, যা আমরা গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে জানব। وإلى الجنات لتهديني يا ربي رؤيتك আমরা আগেই জেনেছি যে ষড়ভুজাকার বাসা হলে সবচেয়ে বেশি মধু রাখা সম্ভব। কিন্তু কিভাবে? যেহেতু বাসার মধ্যে কতটুকু মধু রাখা যায় সেই হিসাব করছি, তাই আমরা এর ক্ষেত্রফল পরিমাপ করব। বৃত্তের মাঝে ফাঁকা জায়গা থাকায় আমরা আগেই বৃত্তকে বাদ দিয়েছি। মৌমাছি সবসময় চায় একই পরিমাণ মোম দিয়ে বেশি জায়গা তৈরি করতে। তাই ধরে নেই ত্রিভুজ, বর্গ বা ষড়ভুজের পরিসীমা একই, তা হলো 36 একক। এবার হিসাব করব এই 36 একক পরিসীমা দিয়ে সবচেয়ে বেশি জায়গা বা ক্ষেত্রফল কোন ধরনের বাসার মধ্যে পাওয়া যায়। অর্থাৎ আপনি নিজেকে মৌমাছি এবং 36 একককে নির্দিষ্ট পরিমাণ মোম কল্পনা করতে পারেন। في جوف الليل هفى قلبي ধরে নেই এটি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রতিটি বাহু একই দৈর্ঘ্যের, যা হয় 12 একক। ক্ষেত্রফল বের করতে হলে আমাদের ত্রিভুজের উচ্চতা প্রয়োজন। مدت لمعين অতিভুজ 12 একক এবং ভূমি 6 একক হলে পিথাগোরাসের সূত্রানুসারে উচ্চতা হবে 10.329 একক। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ মৌমাছির ত্রিভুজাকার বাসার মধ্যে জায়গা বা ক্ষেত্রফল হবে
62.3538 বর্গ একক। جنات لتهديني তাই বলা যায় মৌমাছি 36 একক মোম দিয়ে ত্রিভুজাকার বাসা বানালে তার মধ্যে 62.3538 বর্গ একক মধু রাখতে পারবে। يهديني نور الإيمان صافيني وبذكر যেহেতু বর্গের 4টি বাহু পরস্পর সমান, তাই 36 একক পরিসীমার বর্গের বাহু হয় 9 একক। আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, অর্থাৎ বর্গ আকৃতির বাসার মধ্যে জায়গা বা ক্ষেত্রফল হবে 81 বর্গ একক। এখন দেখা যাক 36 একক পরিসীমার ষড়ভুজাকৃতির বাসার ক্ষেত্রফল বা জায়গা কত হয়। সুষম ষড়ভুজের প্রতিটি বাহু যেহেতু সমান, তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 6 একক, কারণ পরিসীমা 36 একক। আমরা জানি সুষম ষড়ভুজের মধ্যে সমবাহু ত্রিভুজ আঁকা যায়, তাই এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 6 একক, যার উচ্চতা হবে 5.19 একক। আমরা যদি এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে পুরো ষড়ভুজটার ক্ষেত্রফলই বের করতে পারবো। আমরা এই ছোট ত্রিভুজটির উচ্চতা পেয়েছি 5.19 একক এবং এর ভূমি হলো 6 একক, তাই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 15.57 একক। যেহেতু ষড়ভুজের মধ্যে এমন 6টি ত্রিভুজ আছে, তাই ষড়ভুজের ক্ষেত্রফল হবে এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল গুণ 6, অর্থাৎ 93.42 একক। آيتك رجائي অর্থাৎ 36 একক মোম দিয়ে ত্রিভুজ আকৃতির বাসা তৈরি করলে এর জায়গা হয় 62.3538 বর্গ একক, বর্গাকৃতি বাসার জায়গা হয় 81 বর্গ একক এবং ষড়ভুজ আকারের বাসা তৈরি করলে এর জায়গা হয় সর্বোচ্চ 93.42 বর্গ একক। يهديني তাই বলা যায় একই পরিমাণ মোম দিয়ে ষড়ভুজ আকৃতির বাসায় বেশি মধু রাখা যায়। এ কারণে মৌমাছির বাসা ষড়ভুজ আকৃতির হয়। وادعو إلها ما خابت يدا مدت لمعيني আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। قلبي وكأن